আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আবারও ফিরে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। দেখেন, খাসির মাথা। আজকে আমি রান্না করবো খাসির মাথা, আর আমি আনার মাথা নিয়ে নিয়েছি খাসির মাথা। তো আমি কিভাবে রান্না করবো, কি করবো, আর কোথা থেকে নিয়েছি, আমার সাথেই থাকুন, আরো ভিডিও হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও ফিরে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আপনারা দেখছেন আমি আস্ত একটা খাসির মাথা নিয়ে আসছিলাম। তো আজকে আমি খাসির মাথাটা ভুনা করব। আর আমরা অনেকেই আছি খাসি পছন্দ করি না, কারণ খাসি থেকে একটা গন্ধ আসে। তো আমি আজকে যেইভাবে রান্না করব, তো একটুও খাসির গন্ধ আসবে না। তো আমার ফুল ভিডিওটা দেখবেন আমি কিভাবে রান্না করি। আর ভালো লাগলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। তো আমি কিভাবে রান্না করি আপনারা ভিডিওটা ফলো করবেন। তো বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে নিছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব খাসির মাথা রান্না করার জন্য। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি তেলের ভিতরে দিব এলাচ। তো আমি এখন দিয়ে দিব 2-3টা তেজপাতা গরম তেলের ভিতরে, আর দিয়ে দেব এলাচ 2-3টা, আর দিয়ে দেব দারচিনি, গোলমরিচ, লবঙ্গ পরিমাণ মতো। তো আমি মশলাগুলো তেলে একটু ভেজে নিব, তাহলে মশলার সুন্দর একটা ফ্লেভার আসবে। বন্ধুরা, আর মশলাগুলো ভেজে নিলাম গরম তেলে, সুন্দর একটা ফ্লেভার আসবে এই জন্য। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পেস্ট কুচি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি সুন্দরভাবে পেস্টগুলো ভেজে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না আসে। তো বন্ধুরা, আমি পেস্টটা এভাবে ভেজে নিছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন পেস্ট। আদা রসুন দিয়ে আমি একটু ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। আর বন্ধুরা, আমি তো রান্না করতে অনেক ভালো লাগে, আমি অনেক ভালোবাসি রান্না করতে। আমার মতো কে কে আছেন রান্না করতে ভালোবাসেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন তাও জানাবেন। আপনারা যদি কমেন্টে বলেন, তাহলে আমার রান্নার আগ্রহটা আরো বেড়ে যাবে। নতুন নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। তো আমি আদা রসুন দিয়ে এইভাবে আরো কিছুক্ষণ ভেজে নিব। আমি মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব গরম পানি। আর আজকে আমি পুরো রান্নাটাই গরম পানি দিয়ে করবো। তো আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। এখন আমি মশলা দিয়ে দিব। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া পাউডার পরিমাণ মতো, আর দিয়ে দিব পরিমাণ মতো জিরা পাউডার। আর বন্ধুরা, আজকে আমি রান্নাটা করব বাটা মরিচ দিয়ে। দেখেন, তো আমি এই জন্য বাটা মরিচটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, এটা বাংলাদেশের মরিচ, অনেক ঝাল। তো আমি এখন এইভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব সবকিছুর সাথে। তো আমি একটু টাইম নিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলাটার গন্ধ না থাকে। আর মশলাটা আপনারা যত ভালো করে কষাবেন, তরকারিটা খেতে ততই ভালো লাগবে। তো আমি একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটার কালারটা কিন্তু অসাধারণ আসছে। তো আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আর এইভাবে খাসি রান্না করে দেখবেন, খাসির মাংস, খাসির মাথা আমি আজকে ভুনা করবো। আপনারা চাইলে ডাল দিয়ে রান্না করতে পারেন, বা পেঁপে দিয়ে, সবজি দিয়ে, বিভিন্ন সবজি আছে মাথা দিয়ে রান্না করা যায়। ওইভাবে আপনারা রান্না করে খেতে পারেন, ভালো লাগবে। তো বন্ধুরা, আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলা থেকে তেল বের হচ্ছে, দেখতেছেন। এখন আমি ধুয়ে রাখা গোস্তটা দিয়ে দিব। গোস্তটা দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে। তো আমি এভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম।
আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। বন্ধুরা আমি এখন ঢাকনা খুলে দেখে নিব। তো অনেক পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন। এই জায়গায় আমি এখন দিয়ে দিব একটা টমেটো কুচি। আমি একটা টমেটো কুচিয়ে নিচ্ছি, এখন এর ভিতরে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়া দিয়ে সবকিছুর সাথে মিশিয়ে নিব। কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা কালার আসতেছে। তো আমি আবারও ঢাকনা দিয়ে 4-5 মিনিট জাল দিব। তো বন্ধুরা আমি এখন ঢাকনা খুলে দেখে নেব। তো দেখেন আমার মাথার মাংসটা অনেক ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, তেল ছেড়ে দিচ্ছে। আর কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ আসছে। তো আমি এখন গরম পানি দিয়ে দিব। আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। আমি সবকিছুর সাথে পানির সাথে ভালোভাবে মিক্স করে দিব। এখন আমি 5 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনা খুলে দেখে নিব আমার মাথার মাংসটা রান্না হয়ে গেছে। আর দেখেন বন্ধুরা লাস্টে কালারটা কিন্তু অসাধারণ আসছে। আমি এখানে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিব 3টে মরিচ। দেখেন আমি মাথাগুলো কেটে নিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য। তোমার মাংস গুনাটা হয়ে গেছে, আর দেখেন অনেক সুন্দর হয়েছে, কালারটা অসাধারণ আসছে। তো ভালো লাগলে আপনারা আমার ভিডিওটা ফলো করে খাসির মাথা রান্না করবেন, খেতে অনেক ভালো লাগবে। তো আমার মাথাটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আর ভালো লাগলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এরকমই সব সহজ কিন্তু মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।